কাঁচা আমের সিজন কিন্তু চলে এসেছে, আর আম কাসুন্দি হবে না তাই কি কখনো হয়? আর সেই জন্য ঝটপট আমার বন্ধুদের জন্য নিয়ে এসেছি সহজ উপায়ে আম কাসুন্দি রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি নতুন একটা রেসিপিতে। আজ আমি তৈরি করে দেখাবো আম কাসুন্দি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতে আম কাসুন্দি তৈরি করার জন্য আমার লাগবে একটা আম। আর আমটা শুরুতে আমি ছুলে নিব পিলার দিয়ে। প্রথমে বোটাটা ছাড়িয়ে নিলাম, তারপর আমি এবার আমটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো আমার আমের সাইজটা যেহেতু বড় ছিল, তো একটা নিয়েছি, ছোট হলে অবশ্যই দুটো ব্যবহার করতে হবে। আমি যে আমটা নিয়েছিলাম এইখান থেকে আমার 1 কাপের মতো আম হয়েছিল। তো আমটা আমি মাঝখান থেকে ফেলে মাঝখানে যে বিচি ছিল সেটা ফেলে দিলাম। এবার লম্বা লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি। লম্বা করে কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি আমগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এক এক করে সবগুলো কেটে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার আমি আমগুলোকে এক সাইডে সরিয়ে রাখবো। আর কাসুন্দি তৈরি করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হয় সরিষা। তো এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ কালো সরিষা আর হাফ কাপ হলুদ সরিষা। কালো সরিষাটা একটু বেশি ব্যবহার করতে হয়। কাসুন্দি তৈরিতে কালো সরিষাটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হয়। আর কালো সরিষা ব্যবহার করার কারণে কাসুন্দিতে অন্যরকম একটা ঝাঁজ আসে। তো সেটা কিন্তু আমাদের কাসুন্দিতে থাকে। এবার আমি সম্পূর্ণ সরিষাটা মিশিয়ে নিলাম। এবার সরিষাগুলো আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার সরিষার মধ্যে পানি ঢেলে দিচ্ছি। সরিষাটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তার জন্য প্রথমে সরিষাটা আমি ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এতে করে সরিষার মধ্যে যত সব ময়লা আছে সবগুলো কিন্তু গলে যাবে, আর সেই সাথে যত আবর্জনা আসে সবগুলো পানির উপরে ভেসে উঠবে। বেশি করে পানি দিয়ে রাখতে হবে অবশ্যই। তো সরিষাগুলো যাতে ডুবে থাকে সেই পরিমাণ পানি দিয়ে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো দেখেই বুঝতে পারছেন সরিষার উপর দিয়ে কিন্তু অনেক পরিমাণ ময়লা জমে আছে। তো ময়লাটা ফেলে প্রায় 4 থেকে 5 বার পানি পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিলাম। সরিষাগুলো অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো সরিষাটা আমি একটা স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার একটা মিক্সার জারের মধ্যে সরিষাগুলো দিয়ে দিতে হবে। সম্পূর্ণ সরিষা ঢেলে দিয়ে এবার আমি নিয়ে নিচ্ছি কেটে রাখা আম। আমি এখানে বড় সাইজের একটা আম নিয়েছিলাম, 1 কাপের মতো আম হয়েছে। এবার আমি নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা। আদাটা আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালের পরিমাণ বেশি খেলে আরও একটু ব্যবহার করতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়া ও হাফ চা চামচ হলুদ গুঁড়া। এই সময় হলুদ ও লঙ্কা গুঁড়া ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে কাসুন্দির মধ্যে। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। তো আমার মিক্সার জারটা ছোট হয়ে গেছিলো, আমি বড় জারের মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। তো এবার আমি পেস্ট তৈরি করে নেব। পেস্ট করতে কিন্তু আমার 2 কাপের মতো পানি লেগেছে। অবশ্যই পানিটা কিন্তু লাগবে। তো কি পরিমাণ পেস্ট করেছি দেখেই বুঝতে পারছেন। একেবারে মিহিদানা হয়ে গেছে, কিন্তু দানা দানা নেই। তো এদিকে চুলায় একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 লিটারের মতো পানি। পানিটা আমি এবার ফুটিয়ে নেব। পানিটা যখন ফুটে উঠবে তখন এই পানির মধ্যে আমি বেটে রাখা সরিষাটা দিয়ে দেব। সরিষাটা দিয়ে আমি খুব ভালো করে চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দেব। যখন দেখবেন সরিষাটা বলক উঠতে শুরু করেছে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপের মতো সরিষা তেল। তো আমার এখানে কারেন্ট চলে গেছিলো, যার জন্য একটু অন্ধকার হয়ে গেছে। তবে আমি অবশ্যই সম্পূর্ণটা বুঝিয়ে বলার চেষ্টা করছি। এই সময় সরিষার তেলটা ব্যবহার করার কারণে সরিষার মধ্যে থেকে ফেনাটা কেটে যাবে।
আর এই সময় আমি ব্যবহার করছি 1/4 কাপ মিছলি দানা। আমি এখানে তাল মিছলি ব্যবহার করছি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। সেই সাথে ব্যবহার করছি 1/4 কাপ সিরকা। আমি এখানে ভিনেগার ব্যবহার করেছি 1/4 কাপ। কাসুন্দিটা দীর্ঘদিন ভালো রাখতে অবশ্যই সিরকাটা ব্যবহার করতে হবে। তো ভালো মানের সিরকা ব্যবহার করলে কিন্তু বেশি ভালো হয়। তো আমি এখানে রাঁধুনি সিরকাটা ব্যবহার করেছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। আপনারা চাইলে বিট লবণের পরিবর্তে রেগুলার লবণটাও ব্যবহার করতে পারেন। অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু সরিষাটা বাটার সময়ও 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। লবণটা অবশ্যই চেক করে ব্যবহার করতে হবে, যদি প্রয়োজন হয় তবেই দিতে হবে। সিরকাটা দেওয়ার পর 5 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এতে কিন্তু আমাদের যে ঘনত্বটা এসেছে এতেই কিন্তু হয়ে যাবে। এই পর্যায়ে আসলে চুলাটা অফ করে দিতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমাদের কাসুন্দিটা আরও একটু ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমাদের কাসুন্দিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর ঘনত্বটা কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর এই কাসুন্দিটা খেতে এত মজা, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে এই রেসিপিটা। আমি কিন্তু প্রায় 2 লিটারের মতো কাসুন্দি তৈরি করেছি 1.5 কাপ সরিষা থেকে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।